ইজিপ্টের শান্তি সম্মেলনে গাজায় অস্ত্রবিরতি চুক্তিতে সই করেছেন বিশ্ব নেতারা। তবে সেই সম্মেলনে সবকিছুর মধ্যেও দুই নেতার অনুপস্থিতি কৌতূহল জন্ম দিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তারা ছিলেন না এই অনুষ্ঠানে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন বলছে, গাজার শান্তি চুক্তি ঘিরে সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছিল ইজিপ্ট। শার্ম আল শেখে মধ্যস্থতার পর বিশ্ব নেতারা জমায়েত হন চুক্তি স্বাক্ষরে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সম্মেলনে যোগ দেন ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইটালি, স্পেনের মতো প্রভাবশালী ইউরোপের নেতারাও। মুসলিম দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, তুর্কি, বাহরাইন, কুয়েত, জর্ডানের রাষ্ট্রনেতারাও ছিলেন ইজিপ্টে। মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবন্ধের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন ইজিপ্ট, কাতার ও তুর্কিয়ের নেতারা। সম্মেলনের সহ আয়োজক ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি চেয়েছিলেন যুদ্ধ বন্ধে নিজের ভূমিকা তুলে ধরতে, আর তাতেই বিরোধ আরব দেশগুলোর মধ্যে। উপসাগরীয় আরব দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইউএই ইজিপ্টের এই নেতৃত্ব মানতে নারাজ। গাজায় 2 বছরের যুদ্ধে আরব দেশগুলোর কূটনীতির দিকে নজর ছিল গোটা বিশ্বের। সেই সময়টাতে বিতর্কিত ভূমিকা ছিল ইজিপ্টের সিসি সরকারের। গাজার সাথে সীমান্ত থাকা দেশটি অনেকটাই নীরব ভূমিকায় ছিল সেই সময়টাতে। বিভিন্ন সম্মেলন আয়োজন করলেও গাজায় গণহত্যা ও দুর্ভিক্ষের জন্য কায়রোর বিরুদ্ধে তীব্র সমালোচনাও রয়েছে। গাজা নিয়ে অন্য মুসলিম দেশগুলো যে খুব বেশি সোচ্চার ছিল তেমনটাও নয়, কিন্তু গাজার পুনর্গঠন ও দাতব্য সহায়তায় যে তহবিল প্রস্তাব করা হয়েছে তাতে বড় একটা অংশই দিচ্ছে পেট্রোডলার সমৃদ্ধ সৌদি আরব ও আমিরাত। তাই রাষ্ট্রনেতারা না এসে মন্ত্রীদের পাঠিয়ে ইজিপ্টকে যে বৃহৎ সম্মান দিতে তারা রাজি নন, সেই বার্তাই দিয়েছে রিয়াদ ও আবুধাবি। যুদ্ধবিরতির মধ্যস্থতায় ইজিপ্টের জমজমাট অবস্থায় অবসাদ দেখা দেয় দুই দেশে। ওয়াশিংটন ও ট্রাম্পের ওপর প্রভাব বিবেচনায় যুদ্ধ বন্ধের বড় কৃতিত্ব পাওয়া উচিত বলে মনে করছে সৌদি ও আমিরাত। আমেরিকা সমর্থিত সামরিক বাহিনী, বিশাল জনসংখ্যা, ইসরায়েলের সাথে সম্পর্ক, ফিলিস্তিনের সাথে সীমান্তের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণে ইজিপ্ট বরাবরই প্রভাবশালী। তবে কয়েক দশকে দুর্বল অর্থনীতি ও উপসাগরীয় আরব দেশগুলোর উত্থানে সেই প্রভাব অনেকটাই কমে এসেছে। সিসি ক্ষমতায় আসেন 2013 সালে। মোহাম্মদ মুরসিকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে তার এই ক্ষমতা দখলের সমর্থন ছিল সৌদি ও আরব আমিরাতের। কায়রোর অর্থনীতি ও রাজনীতিতেও সহায়তা দিয়েছে দুই দেশ। তাই রিয়াদ, আবুধাবি ইজিপ্টকে একটু ছোট করেই দেখে। প্রেস্টিজের জায়গা বাদ দিয়েও গাজা নিয়ে ইজিপ্ট ও উপসাগরীয় দুই দেশেরও বিরোধ রয়েছে। ইসরায়েলের সাথে সম্পর্ক থাকলেও বছরের পর বছর হামাসের বহু নেতা ইজিপ্টে আশ্রয় নিয়েছেন। কিন্তু এই দলটির ব্যাপারে অতটা উদার নয় রিয়াদ, আবুধাবি। বরং পশ্চিমা সংস্কৃতিকে কাছে টানা দেশগুলো আরবদের ধর্মভিত্তিক ব্যবস্থা থেকে অনেকটাই সরে এসেছে। গাজায় সশস্ত্র হামাসের উপস্থিতি রেখে করা এই যুদ্ধ বিরতি নিয়েও নাখোশ তারা। মিডল ইস্ট আই বলছে, মোহাম্মদ বিন সালমান আরব বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় নেতার ভূমিকা নিতে চান। তবে সেই স্পটলাইট নিয়ে গেছে ইজিপ্ট, কাতার। এমনকি শান্তি সম্মেলনে সৌদি ও আমিরাতের নেতাদের অনুপস্থিতিও তেমন কোনো দৃষ্টি আকর্ষণ করেনি। ইজিপ্টের এই শান্তি সম্মেলন তাই আবারও আরব দেশগুলোর বিভেদকেই সামনে এনেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।